এই বান্দা মালিক ডাক দিয়া কয়, তোমার আমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখো। তোমার আমার হালাত ওই কিয়ামতের দিন কেমন হবে একটু চিন্তা করে দেখো। তোমার আমার যখন মাথার উপর সূর্যটা থাকবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, তখন তোমার আমার কি হালাত হবে একটু চিন্তা করে দেখো। হাসরের ময়দানটা কেমন কঠিন অবস্থা হবে। হাসরের ময়দানে মানুষগুলা পাগল পাড়ার মতন দৌড়াদৌড়ি করতে থাকবে। হাসরের ময়দানে মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, আর মানুষগুলা চিল্লাইয়া চিল্লাইয়া উলঙ্গ হয়ে মানুষগুলো দৌড়াদৌড়ি করতে করতে থাকবে। মানুষগুলো চিৎকার করতে থাকবে। মানুষগুলো ইয়া নফসি নফসি বইলা চিৎকার করবে আর বলবে, মালিক বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন মালিক বাঁচানো সারা কোনো উপায় তোমার আমার থাকবে না। বান্দাগুলা দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীকে যে বলবে, আয় আদম নবী, আপনি তো সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই বিচার কার্যটাকে আরম্ভ করে দেয়, শুরু করে দেয়। আল্লাহ যেন আমাদের এই বিচার কার্যকে শুরু করে দেয় আল্লাহ। আর এই হাসরের ময়দান আমাদের দ্বারা সহ্য হচ্ছে না। তাহলে একটু চিন্তা করে দেখেন মানুষের কি হালাত হবে, কি অবস্থা হবে। মানুষগুলা দিশেহারা হয়ে পাগলের মতন একজন আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। পিতা সন্তানের কাছে দৌড়াবে, সন্তান পিতার কাছে দৌড়াবে। সন্তান বলবে, পিতা তুমি কে, তোমাকে চিনি না। দুনিয়ার মধ্যে আমার কোনো পিতা ছিল না, আমার কোনো মাতা ছিল না। পিতা বলবে, যুবক আমারও কোনো সন্তান ছিল না, আমারও কোনো সন্তান আদি নাতি নাতনি ছিল না। তোমাকে আমি